হ্যালো এভরিওয়ান, আমি টেক ডক্টর পিকে। আজকে আপনাদের একটি ল্যাপটপ রিভিউ করে দেখাবো যার নাম iLife CX3। এটির বিল কোয়ালিটি, ডিজাইন, পারফরমেন্স সব কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ইনডেপথ রিভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে এর স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলা যাক। এতে রয়েছে Core i3 এর 5th জেনারেশন একটি প্রসেসর, যার ক্লক স্পিড ম্যাক্সিমাম 2 GHz, এবং জিপিইউ হচ্ছে ইন্টেলের HD5500, র্যাম 4GB, হার্ড ডিস্ক 1TB, এর ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি IPS প্যানেল ডিসপ্লে, এবং ব্যাটারি হচ্ছে 5000 mAh। এখন আমরা আনবক্স করে দেখি বক্সের ভিতর ঠিক রয়েছে। উপরে লেখা আছে ZEDAIR X, বামে লেখা আছে iLife কোম্পানির নাম। বক্সটা অনেক সুন্দর। এখন আমরা খুলে দেখি ভিতরে কি আছে। ভিতরে প্রথমেই ল্যাপটপটা আমারটা হচ্ছে সিলভার এবং ব্ল্যাক ভার্সন, ফুল ব্ল্যাকও একটা ভার্সন রয়েছে। ল্যাপটপটা প্লাস্টিকের কাগজে মোড়ানো। আমারটা সিলভার ভার্সন দেখতে পাচ্ছেন, আমরা সাইড করে রাখলাম। এরপরে দেখি ভিতরে কি আছে। প্রথমেই রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড। এখানে ভিতরে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে। ওয়ারেন্টি 2 বছরের ওয়ারেন্টি পাবেন। এরপরে আছে একটি ম্যানুয়াল। ম্যানুয়ালটা অ্যারাবিক ভাষায়, ইংলিশ ভাষায়, দুই ভাষায় আছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি পড়ে নিতে পারেন। এরপর রয়েছে আরেকটি ইউজার ম্যানুয়াল, যেটা ইংলিশে লেখা। এখন দেখি এর চার্জারটা, অ্যাডাপ্টারটা অনেকটা ম্যাকবুকের মতো। অ্যাডাপ্টারটা অনেক সুন্দর। এখানে কানেক্টিং কেবল যেটা, সেটা ঠিক এখানে এসে লাগবে। কানেক্টিং কেবলটা পাশেই দেওয়া আছে। এটা ঠিক এভাবে এটার সাথে কানেক্ট করে তারপরে চার্জ দিতে হবে। বক্সের মধ্যে আর কোথাও কিছু নেই, বাম সাইডটা ফাঁকা। যদি কিছু থেকেও থাকে আমি পাইনি, হয়তো কিছু ছিল না। এখন ল্যাপটপটা দেখলে দেখা যাবে যে এর উপরে একটি প্লাস্টিক প্রোটেক্টর লাগানো আছে, যাতে লেখা আছে কশন, ডোন্ট ইউজ এনি আদার চার্জার। তো ল্যাপটপটা খুললে ভিতরে ব্ল্যাক, বাইরে সিলভার। আমি যে ভার্সনটা নিয়েছি একটা ফুল ব্ল্যাক ভার্সনও ল্যাপটপটা রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন, ওটা অনেক সুন্দর। এখন ল্যাপটপ বাম সাইডে আসলে আমরা দেখতে পারবো যে একটি চার্জিং পোর্ট রয়েছে। চার্জিং পোর্টটি কানেক্ট করলে চার্জ হলে এরকম লাইট জ্বলবে। এখন ইউএসবি টাইপ 3 একটি পোর্ট রয়েছে, একটি এইচডিএমআই পোর্ট রয়েছে, টাইপ সি একটি পোর্ট রয়েছে, এবং লক করার জন্য একটি ডক রয়েছে। ডান দিকে যদি যাই তাহলে দেখা যাবে যে একটি ডেডিকেটেড ল্যান পোর্ট রয়েছে, এবং আরেকটি ইউএসবি টাইপ 3 রয়েছে, একটি হেডফোন জ্যাক রয়েছে, এবং একটি মাইক্রো এসডি কার্ড রিডার রয়েছে। এবার আসুন এর লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কিছু কথা বলা যাক। লুকস অ্যান্ড ডিজাইনের দিক থেকে ল্যাপটপটি অনেক সুন্দর। এটা অনেকটা ম্যাকবুক এয়ারের মাস্টার কপির মতো লাগে, কারণ ল্যাপটপটা দেখতে অনেকটাই ম্যাকবুক এয়ারের মতো। এর ডিসপ্লে আইপিএস হওয়াতে এর ভিউইং অ্যাঙ্গেলগুলো অনেক ভালো, কোনো সাইড থেকেই তেমন কোনো নেগেটিভ আমার চোখে পড়েনি। ল্যাপটপটার কিবোর্ডটাও যথেষ্ট ভালো, এবং এর ট্র্যাকপ্যাডটাও যথেষ্ট রেসপন্সিভ এবং টাচ সেন্সিটিভ। ওভারঅল ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি একটু প্লাস্টিকি হলেও ল্যাপটপটা কিন্তু দাম অনুযায়ী যথেষ্ট প্রিমিয়াম আমার কাছে মনে হয়েছে। চলুন ল্যাপটপটির পারফরমেন্স নিয়ে কিছু কথা বলা যাক। ল্যাপটপটিতে ব্যবহার করা আছে Core i3 এর 5th জেনারেশনের একটি প্রসেসর এবং 4GB র্যাম এবং 1TB হার্ড ডিস্ক। আসলে 9th জেনারেশনের যুগে এখন 5th জেনারেশন কীরকম কাজ করবে সেটি নিয়ে আসলেই সবাই একটু চিন্তিত। এবং এই ল্যাপটপের যে 4GB র্যাম রয়েছে সেটি আপনি চেঞ্জ করতে পারবেন না এবং বাড়াতে পারবেন না, কারণ র্যামটি মাদারবোর্ডের সাথে একদম বিল্ট ইন। এবং এর যে হার্ড ডিস্কটি রয়েছে এটা আসলে বিশেষ তেমন কোনো ফাস্ট না। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে হার্ড ডিস্কটা চেঞ্জ করে একটি এসএসডি লাগাতে পারেন। আমি এখানে সেই কাজই করেছি। আমি এর হার্ড ডিস্কটি পরিবর্তন করে একটি 256 এসএসডি লাগিয়েছি, এবং এর ফলে
এর পারফরমেন্স অনেক 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 পরিবর্তন হয়েছে এবং ল্যাপটপটি খুবই স্মুথ হয়েছে। তো আমি সবাইকে রেকমেন্ড করব যে তারা এর এসএসডিটা মানে অবশ্যই যাতে হার্ড ডিস্কটা চেঞ্জ করে এসএসডি লাগান, তাহলে আপনি ল্যাপটপটি থেকে খুব সুন্দর একটি পারফরমেন্স পাবেন। অন্যথায় ল্যাপটপটির পারফরমেন্স আপনাকে অনেক ভোগাবে এবং আপনাকে ল্যাপটপটি মনে হবে অনেক স্লো এবং অনেক কাজ আপনি একসাথে করতে পারবেন না। ল্যাপটপটির রিয়েল লাইফ পারফরমেন্স নিয়ে এখন একটু কথা বলা যায়। প্রথমে একটু প্রপার্টিসে যাই, দেখি প্রপার্টিসটা কীরকম রয়েছে এখানে। প্রথমে ম্যানুফ্যাকচার নেম iLife টেকনোলজিস, এরপরে ZEDAIR CX3, এরপরে প্রসেসরের নাম দেওয়া রয়েছে i3 5005U, 4GB অফ র্যাম, 64 বিট অপারেটিং সিস্টেম, iLife এর লোগো, উইন্ডোজ 10 এর লোগো। এখন একটু আমি ব্রাউজার ওপেন করে কয়েকটি ট্যাব ওপেন করে দেখি যে ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা কেমন। ফার্স্টে ইউটিউব ওপেন করলাম, এরপর একটা র্যান্ডম ওয়েবসাইট ওপেন করি। দেখা যাচ্ছে যে ব্রাউজিং এক্সপিরিয়েন্স খুবই স্মুথ এবং ভালো। এখন একটু ড্রাইভার নিয়ে কথা বলি। আপনি এর ড্রাইভার কিন্তু এদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ফার্স্টে আপনি এদের ওয়েবসাইটে যে ল্যাপটপ সেকশনে যাবেন, এখান থেকে আপনার ল্যাপটপের মডেল সিলেক্ট করুন। এখান থেকে আপনি প্রোডাক্ট সাপোর্টে ক্লিক করুন। প্রোডাক্ট সাপোর্ট ক্লিক করলে দুটো জিনিস আসবে, একটা ফ্রেমওয়্যার, একটা ড্রাইভার। ড্রাইভারে ক্লিক করলে আপনি উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 এর জন্য সব রকম ড্রাইভার এখানে পেয়ে যাবেন। আর ফ্রেমওয়্যারটা হচ্ছে এটা আপনি ডাউনলোড করে পেন ড্রাইভ ইনস্টল করে আপনি যদি বুট করান তবে এখান থেকে উইন্ডোজটি ইনস্টল হবে এবং ড্রাইভার সব একসাথে ইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রেমওয়্যার। আসলে এটার রিভিউ একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, এর জন্য আমি এটার জন্য আলাদা একটি রিভিউর ভিডিও করেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, আপনারা ওটা চেক করতে পারেন। আসলে এক কথায় বলতে গেলে এটা দিয়ে ছোটোখাটো ফটোশপের কাজ করা, ওয়ার্ডে কাজ করা, নেট ব্রাউজিং, গান শোনা, ভিডিও দেখা ইত্যাদি অনায়াসে করতে পারবেন। তবে আমি হাইলি রিকমেন্ড করবো এটি হার্ড ডিস্কটি পরিবর্তন করে এসএসডি লাগিয়ে নিন। এটির হার্ড ডিস্কটি পরিবর্তন করে কিভাবে এসএসডি লাগাবেন সেটার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা এটার হার্ড ডিস্কটা চেঞ্জ করে এসএসডি লাগাবেন দেওয়া রয়েছে, ওটা দেখে নিন। আসলে এখন যদি এর প্রোজ অ্যান্ড কনস বলি, তাহলে এর প্রোজের মধ্যে হবে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এবং এর ডিসপ্লেটা অনেক সুন্দর, আইপিএস ডিসপ্লে, খুবই ক্রিস্প কালার এবং খুবই সুন্দর পিকচার প্রোডাকশন করে। যদি এর খারাপ দিকের কথা বলি তাহলে হচ্ছে এটা তুলনামূলকভাবে অনেক স্লো একটি ল্যাপটপ। এর ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ, 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম পাবেন। অ্যাজ এ হোল বাজেটের কথা চিন্তা করলে আসলে এই ল্যাপটপটা অনেক ভালো যদি আপনি এটার মধ্যে এসএসডি লাগিয়ে নেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি থামস আপ দিবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট কোন ভিডিও বা কোন সাজেশন আপনারা জানতে চাচ্ছেন। আমি অবশ্যই চেষ্টা করব সেটার ভিডিও করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।